আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা কিলা ফিস সালাহ জিইলি আল আইয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো ভূমিকম্প ও কিয়ামতের নিদর্শন সম্পর্কে যা বর্ণিত হয়েছে। যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 15 অধ্যায় হচ্ছে 27 হাদিস নাম্বার হচ্ছে 1036। হাদিস নাম্বার হচ্ছে 1036। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে। কিন্তু আমরা বর্তমানে দেখতেছি ঘরে ঘরে মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু এখানে কোন এলেমের কথা মূলত আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন যে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। মানে এখানে আল্লাহ বলেছেন যে তার যে কোরআন সুন্নাহ, তার যে আসমানি কিতাব কোরআন, সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করবার হয়েছে এবং এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে যে এলেম উঠিয়ে নেওয়া হবে। যে পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে এ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এখন বর্তমানে 1999 জন কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে অবগত নয়। মানুষ খুব একটা জানে না, শুনে শুনে মুখে মুখে ভাবে মানুষ আমল করে থাকে। আর বর্তমানে ইসলামের মধ্যে ইসলাম এখন বর্তমানে গরমিল হয়ে গেছে, পাঁচপিশালি হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশের ভাষা যেমন পাঁচপিশালি হয়ে গেছে, ঠিক অনুরূপভাবে ইসলামটাও এরকম মানুষ পাঁচপিশালি করে ফেলেছে। বিভিন্ন ধর্ম ইসলামের ভিতরে ঢুকিয়ে ফেলেছে মানুষ। শিয়াদের ধর্ম ঢুকাইছে, খ্রিস্টানদের ধর্ম ঢুকেছে, ইহুদিদের কালচারে ঢুকে পড়েছে ইসলামের মাঝে, বিভিন্ন রকম করে ফেলেছে এটার মাঝে। এটাকেই এলেম বোঝানো হয়েছে মূলত। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, অধিক অধিক পরিমাণে ভূমিকম্প হবে। আমরা এখন বিভিন্ন দেশে মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়। সময় সংকুচিত হয়ে আসবে, সময় ছোট হয়ে আসবে, ফেতনা প্রকাশ পাবে। এখন আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে ফেতনা চলতেছে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, এবং স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের দ্বন্দ্ব, আমরা ফেতনা সমাজে এগুলি দেখতে পাচ্ছি। এগুলি কিন্তু একটি কিয়ামতের আলামত। এবং হারাস বৃদ্ধি পাবে। হারাস কি বুঝেন? হারাস হচ্ছে খুন খারাপি। এগুলি কিন্তু সমাজে আমরা অহরহ দেখতে পাচ্ছি। সামান্য একটু ক্ষমতার জন্য, সামান্য একটু আরাম আয়েশের জন্য মানুষ মানুষকে বিভিন্নভাবে হত্যা করছে, বিভিন্নভাবে হত্যা করছে। একজন আরেকজনকে হিংসার কারণে, একজন আরেকজনকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে সে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। একজন একজনকে নিজের স্বার্থে আঘাত লাগবে দেখে তখন তাকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে সমাজে দোষারোপ করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করে রাখছে। এগুলো আমরা সমাজে দেখতে পাই, মিডিয়ার সামনে এগুলো, আমরা সমাজে টেলিভিশনের সামনে এগুলো এখন বর্তমানে দেখা যায়। তাহলে এগুলি সমস্ত কিছুই কিন্তু কিয়ামতের একটি অন্যতম আলামত, যেটি প্রকাশ হয়ে গেছে যে কিয়ামত একেবারে সুনিকটে। এখান থেকে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারতেছি। তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উস্কে পড়বে। যেমন কোনো কিছু দুধ, কোনো কিছু জাল দিলে, যেমন পাতিলে জাল বেশি হলে উতরিয়ে পড়ে, ঠিক অনুরূপভাবে এরকম সম্পদ উতরিয়ে পড়বে। আর আসলে অনুরূপ বর্তমানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফেসবুকে টাকা ইনকাম করা যায়, বিভিন্ন মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করা যায়। এগুলো কিন্তু এখন পল্লী লোকের, যারা পল্লীতে বসবাস করে তারাও করতে পারতেছে, যারা শহরে বসবাস করে তারাও করতে পারতেছে, যারা শিক্ষিত তারাও করতে পারতেছে, যারা মূর্খ তারাও করতে পারতেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুযায়ী প্রত্যেকটি কথাই কিন্তু বাস্তবায়নের সাথে মিলে যাচ্ছে। যে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলতেছে যে আন আব্দুর রহমান আনিল আরাস আন আবি হুরায়রা কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকুমুস সাআহ, লা হয়েছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, সা হচ্ছে কিয়ামত, তাকুমুস সাআহ কিয়ামত হবে না, হাত্তা যে পর্যন্ত
ইউক বা আসল ইলমু, এলেম কী হবে? উঠে যাবে। সমাজে কিন্তু এখন বর্তমানে এলেম উঠে গেছে। যে এলেম বাস্তবায়ন আছে সেটি ইসলামী এলেম বাস্তবায়ন নাই। এলেম ওটাই যে সমাজে সভ্যতা আছে, এলেম ওটি যে সমাজে একজন একজনের প্রতি দরদ আছে, এলেম ওটি যে সমাজে একজন একজনের প্রতি কল্যাণের দিকে এগিয়ে যায়, সেটির নামই হচ্ছে এলেম। এখন বর্তমানে কথাবার্তা বললেও মানুষকে একজন টিটকারি ফিসকারি কথা বলে, হেউ প্রতিপন্নের কথা বলে, সেটা এলেম নয়। সে এমএ পাস করতে পারে কিন্তু সেটা এলেম নয়। ইউখবাআসাল ইলমু ওয়া তাকসুরাস জালাজিলু ওয়া ইয়াতাকারাবাস জামান, এমন একটি জামান আসবে ওয়া তাসহারাল ফিতনা, ফিতনায় পরিপূর্ণ হবে। বর্তমানে ফিতনায় পরিপূর্ণ। ওয়া ইয়াকসুরাল হারাস, খুনে অধিক পরিমাণে খুন বৃদ্ধি পাবে। বর্তমানে এটি বৃদ্ধি পেয়েছে। হল কাতলু, কাতল হচ্ছে কি? কাতল হচ্ছে হত্যা করা, একজন একজনকে হত্যা করো, খুন করা। হত্যা একসুরা ফিকুমুল মা আলু ফায়াহ ফিস, এত পরিমাণে সম্পদ বৃদ্ধি হবে যে ভাষায় বলা যাবে না। তো এই সব কটা নির্দেশন বর্তমানে বাস্তবায়ন আছে। এটি তাহলে এই হাদিস থেকে কি স্পষ্ট আমরা কি বুঝতে পারলাম? সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর 1036, যে কিয়ামত একেবারে অতি নিকটে, কিয়ামতের বহুত আলামত বর্তমানে প্রকাশ পেয়েছে। যারা কিয়ামতের বিষয়ে বক্তব্য দিয়ে থাকে অধিকাংশ তারা মিথ্যা কথা প্রচার করে থাকে, কারণ আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফ। তাদের কথা যদি সহিহ বুখারী শরীফ বিরোধিতা হয় সেটি বাতিল হিসেবে গণ্য হবে। হাদিস নাম্বার 1037, ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে, সিরিয়া ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নাস দেও। নবী সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নস দেও। রাবি বলেন, নবী সাল্লাম তখন বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফেসাদ, আর শয়তানের শিং সেখানে হতেই বের হবে, তার উদ্যাপন ঘটবে। এই যে নাস দে, নাস একটি জায়গার নাম, নাসাদ একটি জায়গার নাম। সেখান থেকে শয়তানের শিং বের হবে, সেখান থেকে ফেতনা ফেসাদ বের হবে। সেটি এই ভারতবর্ষে